বাংলাদেশ ন্যাশনাল টিম আজ গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথমবারের মতো অনুশীলন করলো এই সফরে আসার পর। এই আজকের প্রথম দিনের অনুশীলনে সবচেয়ে বড় টকিং পয়েন্ট ছিল বলতে গেলে মেহেদী হাসান মিরাজের অনুপস্থিতি। এতক্ষণে নিশ্চয়ই আপনারা জেনে গেছেন যে ডেইলি আমরা সবখানে এটা কভার করেছি যে মিরাজের অসুস্থতার খবরটি। সে গতকাল থেকে জ্বরে ভুগছিলেন, এই কারণে আজকে অনুশীলনে আসেননি। বাংলাদেশ টেস্ট টিমের যেহেতু একজন ইন্ট্রিগাল পার্ট, তিনি সহ অধিনায়ক প্লাস অলরাউন্ডারের রোলটা উনি প্লে করেন, সাথে ব্যাটিং করেন, বোলিং এ সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট রাখিয়ে আসছেন গত কয়েক বছর যাবত এই ফরম্যাটে। আর আমরা তো জানি তার ব্যাটিং কতটা ইমপ্রুভ করেছে রিসেন্টলি। সো তার না থাকাটা অবভিয়াসলি একটা বড় টেস্ট সিরিজের আগে, টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজের আগে অনেক বড় কনসার্নের জায়গা। এই কারণে দেখা গেছে যে আমাদের স্পিনিং ডিপার্টমেন্টে যারা আছেন তাইজুল, নাইম এবং হাসান মুরাজি, তিন স্পেশালিস্ট স্পিনার, এর বাইরেও আমরা শান্তকেও বোলিং করতে দেখেছি ম্যাচে। সো আমাদের ওই জায়গাটা দলের ওই কম্বিনেশনাল প্রবলেমটা যদি কোনো কারণে যদি মিরাজ টেস্টের আগে সুস্থ না হয়ে উঠতে পারে, সেক্ষেত্রে যদি এক্সট্রা স্পিনিং অপশন থাকে, সেই জিনিসটার দিকে নজর দেখা গেছে বাংলাদেশ দলের প্র্যাকটিসে। আর এমনিতে আমরা যেটা দেখে আসছি যে সবসময় যে রুটিন টেস্টের আগের দিন যে ধরনের প্র্যাকটিসটা হয়ে থাকে হাই ইন্টেন্সিটি ব্যাটিং অ্যান্ড বোলিং এর দিক থেকে, সেটাই দেখা গেছে সবার কাছ থেকে। ফাস্ট বোলাররা প্রত্যেকেই 4-5 ওভার করে বোলিং করেছেন এবং পরে ব্যাটিং করেছেন, এবং পরে একটা লং সেশন ছিল বলা যায় আর কি। অবশ্যই আমরা জানি যে টেস্টের আগের দিন ইন্টেন্সিটি একটু কম থাকে প্র্যাকটিসে, সেটা আমরা আগামীকাল দেখতে পাবো যেহেতু প্রিভিউডে। ওই দিন হয়তো খুব বেশি অনুশীলন করবে না প্লেয়াররা, বাট আজকের দিনে যেটা দেখা গেছে যে সবচেয়ে বেশি মেহেদী হাসান মিরাজের ওই জিনিসটাই আর কি ফোকাস করা হয়েছিল বেশি আর কি। আমরা এই জিনিসটা হেড কোচ ফিল সিমন্সকে জিজ্ঞেস করেছিলাম, তিনিও বলেছিলেন যে সে যদি না থাকে তাহলে এটা হয়তো অন্য আরেকজনের জন্য সুযোগ হয়ে আসবে। The last update this morning is that he was a lot better than the last couple of days. We'll see how he is this evening when we get back, and after the medication he's been given, and hopefully he'll be able to practice tomorrow and be ready. Yeah, it definitely adds a little bit of concern, but again, one man's trouble is another man's joy. So I'm sure there are guys who are willing him on to get better, but also they will know that if he doesn't play, I have to step up. So it's a little bit of a headache, but a nice headache to have. For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.